Hello everyone, so আপনাদের PCM which is pulse code modulation এটা একটা সলিউশন দিচ্ছি ফার্স্ট স্লাইডের থেকে বুঝিয়ে দিচ্ছি and then we'll do an example. So স্লাইডে ছিল আপনাদের বলে দেওয়া ছিল যে আমাদের voltage max voltage is 20 volt and minimum voltage is minus 20 volt. এটা assume করে নিতে বলছিল আপনাদের। সো আমাদের এই যে দেখেন এই যে টাইমের যে যেটা এক্স অ্যাক্সিস, সো দিস ইজ ইউর বেস লাইন। এখান থেকে উপরে আমাদের ম্যাক্সিমাম 20 ভোল্ট পর্যন্ত আমরা আমাদের ডেটা পাবো অ্যান্ড নেগেটিভ ভোল্টেজের দিকে মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে উইচ ইজ আওয়ার অ্যামপ্লিটিউড, এখানে আমরা মাইনাস 20 পর্যন্ত যেতে পারবো। সেটা আপনারা এইভাবে প্লট করে নেবেন। এই যেখানে যে দেখছেন এই 40টা পরে আসছি, সো দিস ইজ ইউর 20 ভোল্ট অ্যান্ড এই যে এইটা নিচে দিস ইজ ইউর মাইনাস 20 ভোল্ট। আচ্ছা, তারপর আপনাদের আইদার গ্রাফ দিয়ে দিবে আর আপনাদের নেক্সট যে এক্সাম্পলটা করবো আপনাদের ধরেন এরকম একটা টেবিল দিয়ে দিবে যে আমার এটা হচ্ছে টাইম স্ট্যাম্প, দিস ইজ ইউর টাইম এন্ড দিস ইজ ইউর অ্যামপ্লিটিউড ভ্যালু। সো ধরেন এই যে জিরো, ধরেন এটা তো জিরো টাইম, রাইট? সো জিরো টাইমে ধরেন বলতে গেলে জিরো টাইমে আমার অ্যামপ্লিটিউড ভ্যালু 6.1, এটা ভি, এটা হচ্ছে সেকেন্ডস বা সামথিং এলস, সেকেন্ডসই ধরে। অ্যান্ড এখানে ধরেন দিস ইজ ইউর ধরেন 5 টাইম স্ট্যাম্প, সো এখানে আমাকে বলে দিল যে 7.5, 5 টাইম স্ট্যাম্পে 7.5 দিব। সো এইভাবে একটা গ্রাফ দিয়ে দিলে আপনি প্লট করবেন। সো ধরেন আপনাকে গ্রাফটা দেওয়া আছে অ্যান্ড ইউ উইল গো অন ফ্রম দেয়ার। সো আপাতত এই আপনাকে এই ভোল্টেজ বলে দিবে ম্যাক্সিমাম মিনিমাম অ্যান্ড হচ্ছে ইউ উইল বি গিভেন দ্য ডেটা, পর আপনাদের প্লট করে দিবে অ্যামপ্লিটিউড। আচ্ছা, এটার সাথে আপনাদের কোনো ধরনের ইনফরমেশন দিয়ে থাকবে এখান থেকে, ইউ ক্যান্ট ডু পালস কোড মডুলেশন, ওকে? সো বিকজ আপনাদের এই টি এর ভ্যালুটা লাগবে। আচ্ছা, তো আপনাদের বলে দিবে যে আপনাদের নাম্বার অফ লেভেলস হচ্ছে 8 অ্যাজিউম করে নেন। হ্যাঁ, তো আপনাকে বলে দিবে, অথবা ইউ নো দিস ফর্মুলা রাইট, যে বিটস না লিখি, লেটস জাস্ট রাইট ইট আউট। আমাদের হচ্ছে বিটস পার লেভেলে ইউ নো লগ বেস 2 and number of levels L. So আপনার আমাকে যদি বলে দেয় যে আমার number of levels is 8, so আমাদের bits per level, যদিও এটা এখন কনস্ট্যান্ট না, bits per level কি হবে, log 2 base is 2 and levels হচ্ছে 8। হ্যাঁ, এটা তো আমাদের বলে দিল। সো আপনাদের ইউ আর কনসার্নড উইথ ইউর নাম্বার অফ লেভেলস অনলি। সো ধরেন আপনাকে কোয়েশ্চেনে নাম্বার অফ লেভেলস এক্সপ্লিসিটলি বলে দেয়া নেই, বাট আপনাকে বলে দিল যে আমার কুইজ এরকম কিছু দিছিলাম যে আমার কি বলতেছে 2 বিট কোডেড ওয়ার্ডস, এরকম যদি কোনো ফ্রেজ দেয় 2 বিট কোডেড ওয়ার্ডস, এটার মানে হচ্ছে কি আপনার প্রত্যেকটা ওয়ার্ডে 2টা বিট করে যাচ্ছে। বেসিক্যালি প্রত্যেকটা লেভেলে ইউ আর সেন্ডিং আউট 2 বিটস অফ ডেটা। সো ইন দিস, এই যে নাম্বার অফ লেভেলস যে 8, why can't I delete? হ্যাঁ, নাম্বার অফ লেভেলস যে 8, এটাকে আমি অল্টারনেটিভলি কি বলতে পারি, 3 বিট কোডেড ওয়ার্ড। অথবা বলে দিল কি উই আর সেন্ডিং আউট 3 বিটস অফ ডেটা পার লেভেল, ওখান থেকেও আপনারা তো বের করতে পারবেন, রাইট? সো 3 বিট কোডেড ওয়ার্ডস, তার মানে কি 2 to the power 3, which gives us 8 levels. So আমরা নাম্বার অফ লেভেল জানি, ওকে? এইভাবে কোয়েশ্চেন্স দেওয়া থাকবে, ইউ এক্সপ্লিসিটলি বলে দিবে যে নাম্বার অফ লেভেলস কি, or আপনাকে বের করতে হতে পারে ইউজিং ফর্মুলা, সেটা পারবেন, ওটা অত কমপ্লিকেটেড দিবে না। আচ্ছা, সো আমাদের নাম্বার অফ লেভেল যদি 8 হয়, আমরা স্টার্ট করি লেভেল 0 থেকে, 8টা লেভেল, সো 0 থেকে 7। এটা কার জন্য হবে, যখন আমরা পার লেভেলে 3 বিটস করে পাঠাবো। আচ্ছা, আরেকটা কথা, আমরা তো ম্যাথ করছি, রাইট? সো আমরা যদি এরকম কোনো ধরেন কি বলে নাম্বার অফ লেভেলস যদি পেলাম ধরেন 33, হ্যাঁ, অথবা কোনো ডেসিমাল ভ্যালু ধরেন 32.5, সো এটাকে আমরা লিখলাম 33। এটা আমাদের ভ্যালিড নাম্বার অফ লেভেলস তো হয় না, রাইট? বিকজ আমাদের নাম্বার অফ লেভেলস কি ইন পাওয়ার্স অফ 2 হয় না। সো we know 2 to the power 5 gives us 32. আচ্ছা, then next hierarchy 2 to the power 6 which gives us 64.
সো আমার যদি অ্যান্সার আসে ম্যাথসে যে 33, আমরা তো 32 দিয়ে ডিফাইন করতে পারবো না যে 32 এটাকেই আমরা বলবো কি আচ্ছা এই লেভেলই, মানে উই ক্যান লুজ ইনফরমেশন, রাইট? সো আমরা বলবো কি আচ্ছা আমরা 2 to the power 6 মানে 64 লেভেলস ইউজ করবো। আচ্ছা, এটা with this out of the way, এখন আমরা কি করব যে তার মানে we have established যে আমার powers of 2 তে number of levels থাকবে। এখন powers of 2 তে থাকলে আমাদের অ্যাক্সিসে this is our positive amplitude, this is our negative amplitude, আমাদের কি দুইটা অ্যাক্সিস, এটা একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ সাইড। তো আমার যে এলটা পাবেন, এলটাকে আপনাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে ইন দ্য পজিটিভ সাইড অ্যান্ড দ্য নেগেটিভ অ্যামপ্লিটিউড সাইড। সো এটা তো ইটস প্রিটি ইজি, রাইট? যে আমাদের এটাতে এস্টাবলিশ হলো যে আমাদের নাম্বার অফ লেভেলস ইজ ইন পাওয়ার্স অফ 2। তো আমরা ইকুয়াল ডিস্ট্রিবিউশন তো করতে পারবো, রাইট? 2 দিয়ে ভাগ করবেন। তো আমার যদি 0 মানে 8 নাম্বারস অফ লেভেলস হয়, সো আমার 0 1 2 3 4 5 6 7 এইভাবে আমার ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে গেল 2 ভাগে। সো এখন আমি এই যে 0 1 2 3 আমি স্টার্টিং কোথা থেকে করব? আপনি স্টার্টিং করবেন আপনার মিনিমাম অ্যামপ্লিটিউড থেকে। মিনিমাম অ্যামপ্লিটিউডকে আপনি দিবেন 0 অ্যান্ড ইউ উইল গো অন ফ্রম দেয়ার। সেখানে দেখেন এটা আমার -24 ছিল না? এই যে এই ব্লু বক্সটাকে আমি বলতেছি আচ্ছা এই ব্লু বক্স হচ্ছে লেভেল 1, তার উপরে লেভেল লেভেল 0, এটা লেভেল 1, মানে we have 8 levels, হ্যাঁ? সো আমরা we start from 0, সো এই 0 ইন্ডেক্সিং করা হচ্ছে। সো দিস ইজ 0 1 2 3, এই যে হয়ে গেল ইকুয়াল ডিস্ট্রিবিউশন। এখন আমরা পজিটিভ সাইডে আসছি। দিস ইজ ইউর 4, দিস ইজ 5, দিস ইজ 6, দিস ইজ লেভেল 7। তো এইভাবে আপনাদের কোয়ান্টাইজেশন কোডস লাগবে। তো এইভাবে আপনারা গ্রাফে আগে লেবেল করে নেবেন যে আমরা কোন দিচ্ছি মানে লেভেলস। এখন আচ্ছা এটা তো পড়লাম, আচ্ছা লেটস কাম ব্যাক টু দিস ইন আ বিট। এখন এই যে বক্স গুলো আছে ইয়েলো আর ব্লু কালারের যে বক্সটা পাচ্ছেন, এটা আমরা কেমনে পেলাম? আচ্ছা সেটা আগে বলি। এটার জন্য একটা ফর্মুলা আমরা ইউজ করি। এই যে আপনি ডিটা দেখছেন না, D/D, এই ডি বা ডেল্টাকে আমরা বের করি ইউজিং দিস ফর্মুলা যে ভি ম্যাক্স, am I muted? No, I'm not muted. আচ্ছা ভি ম্যাক্স মাইনাস ভি min বাই নাম্বার অফ লেভেলস। তো আমার কি অ্যাজিউম করতে বলছিল? আমার ম্যাক্সিমাম ভোল্টেজ ইন দ্য পজিটিভ সাইড ইজ 20 ভোল্ট, মিনিমাম ভোল্টেজ in the negative side is -20 volt. Number of levels is 8. Okay. আচ্ছা, so আমার 40, so 8, 5 are 40. So আমার delta value মানে D is 5. Okay. So আমাদের এই 5 বক্সের ইন্টারভেলসে আমি বক্সেস গুলো লিখছি। সো আমি জানি কি আচ্ছা -20 ভোল্ট আমার নিচ সাইডের একদম মিনিমাম ভ্যালু অ্যান্ড পজিটিভ ভোল্টেজে 20 ভোল্ট ইজ আওয়ার ম্যাক্সিমাম ভ্যালু। এখন আমি যে ডিভিশনটা করছি 0 থেকে, 0-র উপরে গেলে আমরা বলতেছি ডি, তার উপরে গেলে এই যে ইনক্রিমেন্টটা আমি করতেছি ইন ডেল্টা স্টেপ সাইজ। 0-তে গেলে 0 প্লাস ডি which is 5, সো এটা হবে এই যে ডিটা লিখছি না, এই ডি ইজ your 5, তার আরো কি এই দুটার মধ্যে কি আমার ডেল্টা, প্রত্যেকটা লেভেলের মধ্যে আমার ডেল্টা ডিফারেন্স থাকবে। সো 0-র উপরে এটা আমার 5 ভোল্ট, এই 2D মানে কি 2 into 5 which is 10 ভোল্ট, 3D মানে কি 15 ভোল্ট, 4D মানে কি 20 ভোল্ট, নিচের ডি -5। এইভাবে আপনারা অ্যামপ্লিটিউড এমনি ডিফাইন না করে, আপনারা তো উপরে লিখতেছেন, রাইট? বাট আপনারা ডি দিয়ে এই লেবেলটা করেন যে আপনার যে স্টেপ সাইজ বা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যে করতেছেন ইউজিং দিস ডি, এই ডি এই ডি ফর্মে আপনারা লিখবেন বেসিক্যালি গ্রাফের এই নর্মাল অ্যামপ্লিটিউডটা। আচ্ছা, সো এই ডিটা এস্টাবলিশ হলো। এখন সো আমরা 20 ভোল্ট যতক্ষণ না না পাই আমরা ডি দিয়ে লেবেল করতে থাকবো। সো দিস ইজ ইউর ডি, 2D, আর একটু উপরে গেলে 3D, এটা 4D, and similarly -D, -2D, -3D, -4D। আচ্ছা, তারপরে যে বক্সেস গুলো বানালাম, মানে বক্সেস না মানে বেসিক্যালি যে ডিফাইন করলাম মানে লেবেলিং করলাম। আচ্ছা এখন আমরা উই স্টার্ট ফ্রম দিস মিনিমাম ভোল্টেজ, এখানে হচ্ছে আমার লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, 4, 5, 6, 7. So we have 8 levels.
আচ্ছা, এই দুটো ডান, এটা আমার ইনিশিয়ালাইজেশন স্টেপ। এখন we have to find these values. First we have normalized PAM values, pulse amplitude modulation, PAM. আচ্ছা, এই -1.2 এটা কেমনে পাচ্ছি? আচ্ছা, সো আপনার যে যতগুলা কি বলে এটাকে একটু বলছি, মাইনাস আসছে, আপনার যতগুলো অ্যামপ্লিটিউড ভ্যালু আপনি প্লট করছেন এই প্রত্যেকটার জন্য আমি এই ভ্যালুস গুলা বের করবো। আচ্ছা, ফর দি ফার্স্ট টাইম when our time is 0 আমি কি পাচ্ছি? -6.1 ভোল্ট, রাইট? এই যেটা, এটার জন্য আমি নর্মালাইজ প্যাম ভ্যালু বের করবো, যে আপনার যে অ্যাকচুয়াল অ্যামপ্লিটিউড ভ্যালু আপনি যে রেকর্ড করলেন সেটা ডিভাইডেড বাই ডি, এন্ড উই নো আমার ডি কি 5। সো আপনার ক্যালকুলেট করেন, ডি পাচ্ছি আমরা -6.1/5, which gives us -1.22। আচ্ছা, পরেরটা করি, 7.5, রাইট? তো 7.5/d, which is 5, আমরা পাচ্ছি 1.5। তো এইভাবে আপনারা নর্মাল স্প্যাম ভ্যালুস বের করবেন। সো লেটস ডু ওয়ান র্যান্ডমলি। ধরেন এই -11.3 করি, -11.3/5 gives us -2.26. So we have -2.26, yes. সো এইভাবে আপনারা নর্মালাইজ স্প্যাম ভ্যালুস বের করবেন। ওকে, এখন আমরা বের করবো নর্মালাইজ কোয়ান্টাইজ ভ্যালুস। এখানে একটু কেয়ারফুল থাকবেন, আপনারা অনেক কুইজে ভুল করছেন। যে নর্মালাইজ কোয়ান্টাইজ ভ্যালু, হ্যাঁ বুঝলাম, আমাদের মিড পয়েন্ট ভ্যালু, হ্যাঁ এটা বুঝছি। সো কি বলছিলাম ক্লাসে, এই -6.1 কোন বক্সে আছে? সো এটা আমাদের 0 লেভেল, 1 2 3, আপাতত এতদূর রাখি। সো দিস -6.1 লেভেল 2 তে পড়ে, হ্যাঁ, কিন্তু ইন টার্মস অফ ডি কিসের মধ্যে পড়ে? -d থেকে -2d এর মধ্যে পড়ে, রাইট? এই ইন টার্মস অফ ডি তে যে মিড পয়েন্ট আপনি পাবেন, so আমি কি, এটার মিড পয়েন্ট কি হবে? -1.5d না? এই ডিটাকে ডিসকার্ড করে জাস্ট রাইট দ্য ভ্যালু which is your -1.5. So দেখেন we have your -1.50 here. আচ্ছা, so 7.5 এরটা দেখি। 7.5 কোন দুইটা ডি এর মধ্যে পড়ে? দেখেন লোয়েস্ট ভ্যালু হচ্ছে এই ডি, হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 2d, মানে ইয়েলো বক্সে পড়ে, which is ডি থেকে 2d। এটার ম্যাক্স মিড পয়েন্ট ভ্যালু কি? -1.5d। এই ডিটা বাদে আপনি লিখবেন কি ভ্যালু, which is your 1.5। দেখেন 1.5। 19.7 এরটা করি। 19.7 কোন বক্সে পড়ে? এই ইয়েলো বক্সে পড়ে, রাইট? এই ইয়েলো বক্স কার মানে কার কি বলে, কার মাঝখানে আছে? সো ইটস বিটুইন 3d and 4d। তো 3d থেকে 4d মিড পয়েন্ট ভ্যালু কি হবে? 3.5d। ডিসকার্ড দিস d, you get 3.50। সো এই 19.7, 3.50। আপনারা ইয়ে করবেন না, আপনারা অনেকে কোশ্চেন যে আচ্ছা এটা 0, এটা হচ্ছে -d, 0 থেকে -d কি -5। আপনারা এইভাবে লিখছেন যে আচ্ছা আমার অ্যান্সার হচ্ছে -2.5, এটা কিন্তু মিড পয়েন্ট ভ্যালু না। হ্যাঁ বুঝলাম, অ্যামপ্লিটিউড ভ্যালু লিখছেন, বাট উই আর ফাইন্ডিং দিস নর্মালাইজ কোয়ান্টাইজ ভ্যালুস ইন টার্মস অফ ডি। ডিটাকে লিখবেন না, জাস্ট রাইট দ্য ভ্যালুস। তো আপনি এই জন্য আমার ডিটাকে প্লট করা ইজ ইম্পর্টেন্ট ইন দিস গ্রাফ। আপনি অ্যামপ্লিটিউড ভ্যালু একদম কি বলে ম্যাক্সিমাম মিনিমামটা লাস্টে প্লট করলেন, কিন্তু মাঝখানে ডি দিয়ে লেবেল করলেন, দ্যাট ইজ ফাইন। আর যদি অ্যামপ্লিটিউড ভ্যালু ইনক্রিমেন্টাল করতে চান, যে আমি এখানে লিখবো যে দিস ইজ 5, দিস ইজ 10, দিস ইজ 15, দ্যাটস অলসো ফাইন। বাট আপনাদের এই ডিটা যে কোথায় কোন ডি আমি ইনক্রিমেন্ট করতেছি ডিক্রিমেন্ট করছি এটা আপনাদের লিখতে হবে গ্রাফে। আর লিখলেও ইটস বেটার, তাহলে নর্মাল কোয়ান্টাইজ ভ্যালু আপনার ভুল হবে না। অনেকে আপনি অ্যামপ্লিটিউড ভ্যালুস নিয়ে করছেন, এই জন্য আপনাদের ভুল অ্যান্সার আসছে। আপনারা ইন টার্মস অফ ডি তে এই অ্যান্সার গুলো আসে কিন্তু। সো হোপ দিস clears out your confusion and আচ্ছা লেটস ফিনিশ দিস। তো এইভাবে আমি নর্মালাইজ কোয়ান্টাইজ ভ্যালুস বের করলাম। ওকে, নর্মালাইজ এরর হচ্ছে এই যে নর্মালাইজ কোয়ান্টাইজ ভ্যালুস মাইনাস নর্মালাইজ প্যাম ভ্যালুস। হ্যাঁ, এটার থেকে এটা মাইনাস করবে, এটার থেকে এটা মাইনাস। সো একটা র্যান্ডমলি করি, which is এটা করি।
minus 1.5 minus minus 1.0. হ্যাঁ, we get minus 0.40. So এটা গেল। Then we have our quantization product. কোয়ান্টাইজেশন কোড বেসিক্যালি আপনার কোন লেভেল। আমি যে এই যে বক্স গুলো লিখলাম না, আমি স্টার্ট করছি কোথা থেকে, ভি মিনিমাম। সেখান থেকে আমি দিলাম লেবেলিং যে দিস ইজ মাই জিরো লেভেল, এই যে এখানে লেখা আছে। ওকে, সো 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, আর প্রত্যেকটা অ্যামপ্লিটিউড ভ্যালুর জন্য আসি। এই -6.1 কার মধ্যে পড়ে? লেভেল 2। লিখলাম লেভেল 2। 7.5 কার কোন লেভেলে পড়ে? 5। লিখলাম 5। তারপর 16.2 কোন লেভেলে পড়ে? 7। 7 লিখলাম। 19.7 কোন লেভেলে? 7। 7 লিখলাম। 11.1 কোন? 6। -5.1 falls in the blue box, which is level 2, and -11.3 falls in level 1, -9.4 হচ্ছে level 2, -6.0 blue box which is level 2। তো এইভাবে কোয়ান্টাইজেশন কোড ইজ বেসিক্যালি কোন লেভেলে আপনার অ্যামপ্লিটিউড। অ্যান্ড আপনার নাম্বার অফ লেভেলস কি অ্যাজিউম করতে বলছে? 8। তার মানে কি আমার পার লেভেলে আমি কয়টা বিট দিচ্ছি? log 2L না, বিটস পার লেভেল এই ফর্মুলাটা। সো কি আসছে অ্যান্সার? 3। তো আপনি যে এখানে কোয়ান্টিটেশন কোডে যে আপনি যে এক একটা লেভেল লিখলেন, এই প্রত্যেকটা লেভেল ইজ এন ডেসিমাল ফর্ম। এই প্রত্যেকটা লেভেলকে ইন এনকোডেড ওয়ার্ডস আপনাদের বাইনারি ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে। সো আমরা প্রত্যেকটা লেভেলে 3 বিটস করে পাচ্ছি। সো আমার লেভেল বললাম দিস ইজ লেভেল 2। সো 2 লেভেলকে যদি আমি বাইনারি ফর্মে রিপ্রেজেন্ট করতে চাই, আমি কি পাচ্ছি? 0, 1। লেভেল 5 কে দিস ইজ এন ডেসিমাল, সেটাকে যদি আমি বাইনারি ফর্মে ডিফাইন করতে চাই, তাহলে আমি কি পাচ্ছি? 1, 0, 1। তো এইভাবে প্রত্যেকটা লেভেলকে আপনি এনকোডেড ওয়ার্ডস মানে বেসিক্যালি বাইনারি বিটস দিবেন। এখন মেক শিওর যে আপনি যে লেভেল অ্যাজিউম করতে বলছে লেভেল 8, মানে 8টা লেভেল থাকবে। তার মানে কি আমি 3টা করে বিটস পাঠাতে পারবো পার লেভেলে। সেই যে 3টা বিটস সাথে কনস্ট্যান্ট থাকে, এই প্রত্যেকটা দেখেন প্রত্যেকটার জন্য আমি 3টা বিট দিছি। সো মেক শিওর দিস ইজ কনস্ট্যান্ট। সেটা হচ্ছে আপনাদের বুকের এক্সাম্পল ছিল। এন্ড লেটস ডু ওয়ান র্যান্ডমলি। এখন একটা লেটস, সো ধরেন আমি একটা টেবিল দিলাম আপনাদের, যে এটা টাইম, এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড, টাইম ইজ ইন সেকেন্ডস। 5 সেকেন্ডসে আমি দিচ্ছি ধরেন 2, 10 সেকেন্ডসে দিলাম -7, 15-এ দিলাম 14, 20-তে দিলাম -3। হ্যাঁ, সেরকম একটা দিলাম আপনাদের ডেটা। এন্ড আপনাদের বললাম যে আপনাদের ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। আইদার আপনাকে একটা ভোল্টেজ বলে দিবে আর আপনি আজিউম করে নেবেন আচ্ছা এটা যদি 20 ভোল্ট হয় তার মানে ভি ম্যাক্স হচ্ছে 20, ভি মিনিমাম সিমিলারলি হবে -24। আনলেস আপনাকে বলে দেয় যে আচ্ছা আমার ভি ম্যাক্স হচ্ছে 20 বা ভি মিন হচ্ছে -15, এটা হয়তো বলবে না, বাট বললে তখন তো ওইভাবে করবেন। বাট কিছু না বলে থাকলে, যদি একটা ইনফরমেশন দেওয়া থাকে কি আমার ভি মিন হচ্ছে -20 ভোল্ট, আপনি অ্যাজিউম করে নেবেন যে দিস ইজ সিমেট্রিক। তো এভাবে গো অন ফ্রম দেয়ার আনলেস আপনাদের এক্সপ্লিসিটলি বলে দিচ্ছে যে দুটা ভ্যালুস ডিফারেন্ট। সো আমি আচ্ছা আপনাকে বলে দিলাম ভি হচ্ছে 20 ভোল্ট। আর আমি কি বলে দিলাম, ধরেন আমি বলছিলাম 2 বিট কোডেড ওয়ার্ড। আচ্ছা এখান থেকে আপনাদের কি কি করতে হবে? এখান থেকে আপনাদের ডেল্টা ভ্যালু লাগবে। আচ্ছা, সো ডি আমি কি করি? ভি ম্যাক্স মাইনাস ভি মিন বাই এল। আচ্ছা এল আমি জানি না, বাট আমাকে এখানে বলছে 2 বিট কোডেড ওয়ার্ড, এই ফ্রেজটা 2 বিট কোডেড ওয়ার্ড বা কোন একটা ফ্রেজ দিবে যেখান থেকে ইউ ইউ ক্যান ফাইন্ড আউট দি নাম্বার অফ লেভেলস। তো এটার মানে হচ্ছে আমি প্রত্যেকটা লেভেলে 2টা বিট করে পাঠাচ্ছি। সো 2টা বিট করে পাঠালে কি হচ্ছে, we have 4 levels। আমি কি কি পাচ্ছি? 0 থেকে 3। আমরা ইকুয়াল ডিস্ট্রিবিউশন যদি করি আমি কি পাচ্ছি? 0, 1, 2, 3 ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে গেল। পজিটিভ অ্যান্ড নেগেটিভ, এটা যাবে আমার নেগেটিভ অ্যামপ্লিটিউডে,
এটা যাবে আমার পজিটিভ অ্যামপ্লিটিউডে। আচ্ছা, এখন let's find out D. D হচ্ছে 40 বাই পাচ্ছি number of levels is 4, so we get 10. সেইভাবে আপনারা বের করলেন। আচ্ছা, একটু সাইড করে রাখি, আমাদের ডেল্টা ইজ 10. ওকে, and আমাদের আচ্ছা 0 1 2 3 এটা এখন করতেছি, so let's erase this. এটা ফ্রি হ্যান্ড একটা গ্রাফ ড্র করি। আচ্ছা, সো আমাদের বলছে 20 ভোল্ট ম্যাক্স, সো 20 ভোল্ট আঁকলাম, and মিনিমাম হচ্ছে -20 ভোল্ট। ওকে, this is my amplitude which is in voltage, this is my time which is in seconds. আচ্ছা, তাই বললাম 5 সেকেন্ডসে আচ্ছা, সো প্লট করতে হবে রেট ডি ইন ডি ইনক্রিমেন্টস। সেটা যদি 0 হয়, এটার মিড পয়েন্টে হবে ডি, এন্ড এই 20 ভোল্টের জায়গায় কি হবে 2D। আবার এখানে হবে, মানে আপনার গ্রাফ দেয়া থাকবে, এটা তো আমি ফ্রি হ্যান্ড রাখতেছি, রাইট? এখানে হবে আমার -D এন্ড দিস ইজ -2D। এইভাবে আমার প্লট করে ডান। ওকে, এখন আমি আমার ডেটা গুলাকে প্লট করি। আমার 5 সেকেন্ডে আমি পাচ্ছি 2, মানে ধরেন এট দিস পয়েন্ট 2 ভোল্ট। 10 সেকেন্ডসে আমি পাচ্ছি -7, সো আমার -7 হচ্ছে এখানে কোথাও, -7। 15-এ আমি পাচ্ছি 14-এ, সো 14 ধরেন ইটস সামওয়্যার হিয়ার, এন্ড 20-তে আমি বলতেছি -3, সো 20-তে -3 ভোল্ট। সো এখানে একটু let's try to divide this. ওকে, সো আমার ফার্স্টে কি নর্মালাইজ প্যাম ভ্যালুস, ইয়েস, নর্মাল প্যাম ভ্যালুস আমি কি করি, আমার ভোল্টেজ which is এই 5 সেকেন্ডস আমি কি, সো নর্মালাইজ প্যাম ভ্যালুস প্রত্যেকটার জন্য বের করব। তো কি হচ্ছে আমার 2 ভোল্ট বাই ডি, ডি আমার কি 10, সো আমি পাচ্ছি 0.2। আবার -7 বাই ডি which is 10, পাচ্ছি -0.7। এটার জন্য 14 বাই 10 we get 1.4। এটার জন্য -3 বাই 10 we get 0. -0.3। আচ্ছা, then we have our normalized quantized values, QV লিখলাম। quantized values কি, ওই যে মিড পয়েন্টের ঝামেলাটা। সো দেখি এক একটা করে, let's bring out another color, orange, yeah this should সো আমার হচ্ছে 2 ভোল্ট। এই 2 ভোল্ট কার আন্ডারে পড়ে, এই ডি, ডি আর জিরোর মধ্যে, জি আর 0 আর ডি এর মধ্যে মিড পয়েন্ট কি হবে 0.5, no, 0.5 D basically. So we are going to discard this D আর এই ভ্যালুটা লিখবো just. So our normal quantized value for this timestamp is 0.50। আচ্ছা, -7, এই -7 কার আন্ডারে পড়ে, 0 থেকে -D, so এটার মিড পয়েন্ট কি -0.5D। ডিসকার্ড দিস D, আমি পাচ্ছি -0.5। আচ্ছা, এই 14 কার আন্ডারে পড়ে, এটা পড়ে ডি থেকে 2D এর মধ্যে, এটার মিড পয়েন্ট কি 1.5D, সো আমি লিখলাম 1.50। this -3 falls in -D till 0, এটার মিড পয়েন্ট কি -0.5D, সো আমি লিখবো -0.5। আচ্ছা, done, then we have our normalized errors. Okay. Normalized errors, so a value minus a value, so প্রত্যেকটার জন্য ক্যালকুলেট করি, do it with me, so we get 0.3, এটার জন্য we get
জন্য should be, sorry, yeah, আরেকটার জন্য 0.2। এখন আমাদের কোয়ান্টাইজেশন কোড। আচ্ছা, আমাদের নাম্বার অফ লেভেলস, তো সেটা করি এখন। উই স্টার্ট ফ্রম, আমার কি নাম্বার অফ লেভেল ছিল 4, সো আমার কি 0 থেকে 3 পর্যন্ত যাবে। সো আমার 0 1 যাবে নেগেটিভ অ্যাক্সিসে, 2 3 যাবে পজিটিভ অ্যাক্সিসে। সো উই স্টার্ট ফ্রম দি মিনিমাম ভোল্টেজ উইচ ইজ 20 ভোল্ট। সেখানে হবে লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। সো এখন দেখি প্রত্যেকটা ভ্যালুর জন্য। আমাদের ফার্স্ট হচ্ছে 2 ভোল্ট, 2 ভোল্ট কার আন্ডারে পড়ে, এই যে লেভেল 2। দেন -7 কার আন্ডারে পড়ে, লেভেল 1। তারপর 14 falls in level 3 and -3 falls in level 1। এখন হচ্ছে আমাদের encoded words। সেটা হচ্ছে আমাদের বলছে যে we have 4 levels, তার মানে কি, এটা তো কোয়েশ্চনে বলছে যে 2 bit coded word, মানে আমার প্রত্যেকটা যে ডেসিমাল ভ্যালু পেলেন which is this 2, এটাকে আমার 2 বিটসে মানে রিপ্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, সো 2 কে যদি আমি রিপ্রেজেন্ট করি ইন ডেসিমাল, দিস ইজ ইন ডেসিমাল, এটাকে বাইনারিতে লিখতে কি হবে, 10। সেখানে হচ্ছে 10, এই 1 কে ইন ডেসিমাল হচ্ছে আমাদের 0 1। সো সিমিলারলি 3 হচ্ছে 1 1, 1 হচ্ছে 0 1। So this is your pulse code modulation. I hope you guys understood, না হলে আমাকে জিজ্ঞেস করেন।